আর এই আমেরিকা কবে কি বলবে সেই অপেক্ষায় বসে থাকতো। আর বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারা বিশ্বের দরবারে যেভাবে তার খ্যাতি নাম এবং যেভাবে নেতৃত্ব দিয়েছে, সারা বিশ্ব তাকিয়ে আছে যে নরেন্দ্র মোদী কবে কি বলবে, কিভাবে দেশকে চালাবে, কিভাবে বিশ্বকে চালাবে, সেই দিকে সবাই তাকিয়েছে। তাই আমরা এই ভারতবর্ষকে বিশ্বগুরু বানানোর জন্য নরেন্দ্র মোদী হাত সকলে শক্ত করবো। আর এইবার 400 বার যে স্লোগান, সেইটা আমরা সম্পূর্ণ করব সারা ভারতবর্ষের মানুষ। তাই আমরাও এই বারাসত লোকসভাবাসী তথা এই অশোকনগরবাসী পিছিয়ে থাকবো না। আর অন্যদিকে এই বাংলায় যে চোরেদের সরকার চলছে, বিগত 15 বছর ধরে এই চোরেরা যেভাবে লুট, রাহাজানি, খুন, ধর্ষণ এবং একাধিক মার্ডার করে চলেছে, মা বোনদের সম্মানহানি করছে, এই চোরেদের একটি ভোটও দেবেন না আপনারা। এই বাংলার যুব সমাজের মেরুদণ্ডহীন করে রেখে দিয়েছে এই চোরেদের সরকার। আমরা দেখেছি বিগত দিনে যেভাবে এরা চাকরি বিক্রির নাম করে কোটি কোটি টাকা তছরূপ করেছে। ইদানিং 25,000 চাকরি বাতিল হয়েছে, এর আগেও চাকরি বাতিল হয়েছিল এবং আগামী দিনে আরো এদের এত অনিয়ম করে রেখেছে, সেই অনিয়মের ফলে এই চাকরিগুলো আরো বাতিল হবে। আর এই সমস্ত চাকরি দেওয়ার নাম করে যে কাটমানি খেয়েছে টিএমসি নেতারা, সেই নেতাগুলো আজকে জেলখানায় রয়েছে। অতএব এই চোরেরা শুধু কাটমানি, হিংসা আর এই রাজনৈতিকভাবে তারা কিভাবে হিংসা ছড়িয়ে মানুষের ভোট লুট করে গদিতে বসে থাকবে, সেই ইচ্ছা ছাড়া, সেই কাজ ছাড়া তারা আর কোনো কাজ করতে জানে না। অতএব এই বাংলায় এই চোরেদের সরকার আর নয়। এই বাংলায় আমরা দেখেছি সন্দেশখালী, ইদানিং এই সন্দেশখালীর কথা বলতে গেলে আমাদের গা শিউরে উঠবে। এই সন্দেশখালীতে যেভাবে মা বোনদের, আপনার আমার ঘরের মহিলারা যদি একটু সুন্দরী হয়, তাকে রাতের অন্ধকারে ডেকে পাঠানো হয়েছে এই শেখ শাহজাহান নাম করে দুষ্কৃতী। আর মমতা ব্যানার্জি ছত্রছায়ায় এরা বড় হয়েছে, তাদের ঘরে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বোঝাতে চাইছে মানুষকে জানি না। অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের মনে হয়েছে এই বাংলাকে তালিবানি শাসনে পরিণত করতে চাইছে। অতএব এই মুখ্যমন্ত্রীকে আর একটিবারও আমরা ক্ষমতায় রাখবো না এবং এই চোরেদের সরকারকে আমরা এখান থেকে বিদায় দেবো। অন্যদিকে এখানকার কাকলি দেবী, যিনি 15 বছরের সাংসদ, 15 বছরে তার কোনো কাজের খবর নেই, তাকে দেখা যায় না। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী বলছেন সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য আমরা এগিয়ে চলেছি। আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বাংলায় 3টি সরকার বা 3টি দল শাসন করেছে, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস। অতএব তাদের শাসনের ফলে বাংলা বর্তমানে সব থেকে পিছিয়ে পড়া রাজ্য। আর অন্যদিকে এই বাংলা এক সময় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে দেখেছি আমরা শিল্প, কলকারখানা এবং অর্থনীতিতে সব থেকে এগিয়ে ছিল এই বাংলা। অতএব এই বাংলাকে কলঙ্কিত করেছে এই 3টি দল, এই বাংলাকে পিছিয়ে নিয়ে গেছে এই 3টি দল, এই বাংলাকে শিল্প কলকারখানা থেকে বঞ্চিত করেছে 3টি দল, মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছে এই 3টি দল। এই 3টি দলকে আর একটি ভোটও নয়। তাই আমরা করোনা কালে দেখতে পেয়েছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে 130 কোটি মানুষকে ডবল ভ্যাকসিন দিয়েছেন, অন্যদিকে সারা বিশ্বের মানুষকেও ভ্যাকসিন পাঠিয়ে উপকার করেছেন। আমরা এর আগে কোনোদিন এইরকম ধরনের করোনা ভ্যাকসিন আবিষ্কার করতে দেখিনি ভারতে। অতএব এই প্রধানমন্ত্রী আমাদের যদি আগামী 5 বছর আরো আমরা সুযোগ দিই, ভারতবর্ষে ঐতিহাসিক কিছু আইন প্রণয়ন করতে চলেছে, যেটা আমাদের ইতিহাসে দেওয়া আছে, সেগুলো আপনারা খেয়াল করবেন এবং তাতে ভারতবর্ষের উন্নতি হবে, অগ্রগতি হবে। অন্যদিকে আমরা দেখেছি এই বিগত যে 3টি সরকার বাংলাকে যেভাবে পিছিয়ে রেখেছে, আর অন্য জায়গায় অন্য স্টেটে যেভাবে বিজেপির রাজ্যগুলো আছে তারা শিল্প কলকারখানা উন্নয়ন করেছে, আমাদের এই বাংলার ছেলেমেয়েরা সেখানে গিয়ে কাজকর্ম করে তাদের সংসার চালায়। আর বিজেপি যদি